আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রীষ্মকালের সবথেকে বেশি জনপ্রিয় এবং সবথেকে বেশি লোভনীয় একটি খাবার, যেটা হচ্ছে কাঁচা আমের ভর্তা, আচার বা বানানি। প্রথমেই আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপরে খুব ভালোভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে খোসাগুলো ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। আলু যেভাবে কুচায় ঠিক সেভাবে। এভাবে করে খেলেও বেশ মজাই লাগে। তারপরে পরিমাণ মতো দিয়ে দিতে হবে লবণ। কাঁচা আমটা বেশ ভালোই টক ছিল, তাই আমি সে পরিমাণে লবণ দিয়ে নিলাম। লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে নেব চিনি। আমরা আমাদের বাসায় যেহেতু লাল চিনি খাই, তাই আমার চিনির রঙটা দেখতে একটু অন্যরকম লাগছে। পরিমাণ মতো চিনি দিয়ে নেব। তারপর দিয়ে নেব মরিচের গুঁড়ো। আমি এখানে শুকনো মরিচটাকে ভালোভাবে টেলে গুঁড়ো করে তারপর দিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও দিয়ে নিতে পারেন, একই কথা। পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। যে যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণ দিয়ে নেবেন। তারপর দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে নেব স্লাইস করে রাখা কয়েক টুকরো লেবু। এটা সম্পূর্ণ ফ্লেভারের জন্য, ঘ্রাণের জন্য। এমনিতেই আমটা প্রচুর টক, এখানে টক করার জন্য লেবু দেই নাই। তারপর হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে মাখালে এই আমের আচার বা আমের ভর্তার টেস্টটা দারুণ হয়ে যায় আমার মনে হয়। মানে হাতের একটা অন্যরকম জাদু থাকে। হাত দিয়ে ভালোভাবে মেখে মেখে তারপর ফ্যামিলির সবাই মিলে একসাথে বসে খাবেন, দেখবেন মন ঠান্ডা হয়ে যাবে, মন জুড়িয়ে। আমি আর এখানে খাওয়ার ভিডিও দিলাম না, এই যে আমি এখন ভয়েস ওভার দিতে গিয়ে আমার মুখে আবার পানি চলে আসছে। আমার আবার এখন খেতে ইচ্ছে করতেছে। দারুণ মজা হয়, মানে অসাধারণ একটা খাবার এই গ্রীষ্মকালে, যেটা না খেলেই না। আমার মনে হয় যে কম বেশি মোটামুটি সবাই খায়। আপনারাও অন্তত 10 বার ট্রাই করবেন। আপনারা এক একজন 10 বার করে আমের এই ভর্তা বা আচার বা বানানিটা 10 বার করে ট্রাই করে খাবেন। দারুণ লাগে খেতে। আমার আবার মুখে পানি চলে আসছে, আবার আমার বানিয়ে এখনই খাওয়ার ক্রেভিং হচ্ছে। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।